হতে এসেছি সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগের যে আজাদ কুজাত পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি স্পষ্টভাবে বলেছেন ধানমন্ডিতে আইসা তাদের শোক দিবস পালন করতে। আসো তোমরা শোক দিবস পালন করতে, আমরা দেখি তোমাদের বুকের কত বড় পাটা আছে। আজকে আমরা তোমাদেরকে প্রতিহত করতে আমরা এই জায়গায় প্রস্তুত। স্পষ্টভাবে বলে দিতে চাই, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সন্তান কিনা সেইটা সন্দেহ, কারণ এরা আবিষ্কার ছাড়া বিজ্ঞানী হয়। এদের কোনো জন্মের ঠিক নাই, চেহারা ঠিক নাই, কাজের ঠিক নাই, কামের মিল নাই। এক এক জায়গায় বিয়ে করছে ইহুদি নাসারা বিভিন্ন বিষয়। সুতরাং স্পষ্ট ভাবে বলতে চাই, আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ যদি এইখানে বিন্দু মাত্র কোন প্রকার অসহনশীল আচরণ করে, বাংলাদেশের কোন জায়গায় একটা কর্মী শান্তিতে থাকতে আমরা দিব না। এই সরকার হচ্ছে একটি ব্যর্থ সরকার। কেন ব্যর্থ সরকার বলছি বন্ধুগণ? এই সরকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদের কোথাও থেকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে না। আমরা বলে দিতে চাই, এই জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারা বেঁচে থাকতে আপনারা যেটা মূল্য সেইটা করেন। আপনারা দেখেছি উপদেষ্টা পরিষদে থেকে আপনারা এখনো পর্যন্ত দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা আপনারা করতে পারেননি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাবে আজকে বলতে চাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ শব্দটি ইতিহাস হয়ে থাকবে। আর ভবিষ্যৎ প্রজন্মকে যারা স্বপ্ন দেখাতে চেষ্টা করছে, সেই আওয়ামী লীগ বাংলার মাটিতে আর আসবে না। আরেকটা বিষয়, আমরা আজকে 3টা দাবি নিয়ে আসছি বন্ধুগণ। 3টা দাবি কি আপনারা জানেন? এই বাংলাদেশের মাটিতে 72 থেকে 75-এর শাসনামল, এই 3 থেকে 3.5 বছরে জাসদের 30,000 নেতা কর্মীদের বিচারাধীন এবং বিচারবিহীন ভাবে হত্যা করা হয়েছে। সুতরাং সেই সময় যে রাষ্ট্র শাসক ছিল শেখ মুজিবুর রহমান, সুতরাং মরণোত্তর তার বিচার কার্য বাংলাদেশের মাটিতে সম্পাদন করতে হবে বন্ধুগণ। আমরা আরেকটা বিষয় বলেছি, এই যে ইতিহাস, এই যে জুলাই অভ্যুত্থানের ঐতিহ্য, এটাকে আমরা হারাতে চাই না। সেই জন্য খুনি হাসিনার ফ্যাসিজম এবং এই জুলাই যোদ্ধারা যারা আহত হয়েছে, যারা আজকে নিহত হয়েছে, তাদের অন্য জায়গায়, সুতরাং সেই জায়গায়, সেই ইতিহাসের জায়গা থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আজকে ইতিহাসগুলো সুন্দরভাবে বাধ্যতামূলকভাবে লিপিবদ্ধ করতে হবে। আরেকটা দাবি হচ্ছে কি, এই জুলাই ফাউন্ডেশন দিয়ে তাদের পুনর্বাসন হবে না, তাদের ক্ষতিপূরণ হবে না। স্পষ্টভাবে আমরা বলতে চাই, এই জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের জন্য জুলাই ফাউন্ডেশন, আপনাদেরকে জুলাই আগস্ট অধিদপ্তর বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে তারা সুস্পষ্ট চিকিৎসা, তারা ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা সহ সবকিছু সেই জায়গা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এলাকায় কতিপয় কুলাঙ্গারদেরকে দেখেছি, তোমরা মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছো। তোমরা মনে করছো চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, খুনি হাসিনার মসনদ, তোমাদের মসনদ জনগণের আদালতে, ছাত্র জনতার আদালতে হয়েছিল বন্দী, ভবিষ্যতে হবে বন্দী। স্পষ্ট ভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই। আজকে যে ক্যাঙ্গারু মার্কা কোর্ট আপনারা দেখছেন, সেটাদের যদি সক্ষমতা থাকে, হাসিনার সময় ক্যাঙ্গারু কোর্ট ছিল, আপনারা মাথা সোজা করে বর্তমানে আপনারা বিচার কার্য সম্পাদন করেন। আপনার শেখ মুজিবের মরণোত্তর যে হত্যা হয়েছিল, জুডিশিয়াল ক্লিনিং, এক্সট্রা জুডিশিয়ারি ক্লিনিং, তাদের বিচার কার্য আপনারা সম্পাদন করেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমার ছাত্র জনতা ইতিহাস তৈরি করতে জানেন। বাংলাদেশের মানুষ, আমরা ছাত্র জনতা ইতিহাস দেখিও না, ইতিহাস পড়িও না, কিন্তু ইতিহাস আমরা সৃষ্টি করি, সেইটা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। সুতরাং খুনি হাসিনাকে দেখছেন, এর মতো প্রতিশোধ পরায়ণ নারী। আমরা একটা দাবি করেছি, রাষ্ট্র কর্তৃক ঘোষণা করতে হবে। আজকে রাষ্ট্র যে তালবাহানা করছে, আপনারা জানেন রোমানিয়ার সবচাইতে নিকৃষ্ট শাসক ছিল চাউশেস্কু। সারা বিশ্বের মধ্যে সবচাইতে নিকৃষ্ট শাসকের উদাহরণ দেওয়া হয় চাউশেস্কুরে। তো খুনি হাসিনা কি দোষ করছে? আমরা কি দোষ করছি? খুনি হাসিনাকে বাংলাদেশ রাষ্ট্র কর্তৃক সবচাইতে বড় ফ্যাসিবাদ শাসক, সবচাইতে নিকৃষ্ট শাসক হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে।